নিয়ে যাও কি যাও দুলা ভাই সাথে নিয়ে যাও। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটা হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন ঐতিহাসিক গোপীনাথপুরের মেলা। এই মেলায় কি কি রয়েছে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। বাংলাদেশের অন্যতম একটি জেলা জয়পুরহাট। এই জয়পুরহাটের গোপীনাথপুর এটি আক্কেলপুর উপজেলায় অবস্থিত। গোপীনাথপুরের এই মেলাটি বছরে একবার অনুষ্ঠিত হয়। এই মেলায় বাচ্চাদের জন্য অনেক গেমস রয়েছে এবং এই মেলায় নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস রয়েছে। এই মেলা ঘুরে দেখে মনটা ভরে গেল। অনেক সুন্দর, আশপাশের মানুষগুলো অনেক সুন্দর, তেমনি মেলাটাও অনেক সুন্দর। তো মেলায় ঘুরছি, এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার আয়োজন করেছে, চরকি সহ নৌকা দোলানি সহ এখানে বিভিন্ন সার্কাস চলে আসছেন, মোটরসাইকেল খেলা, কার খেলা সহ আরও অনেক গেম এবং সাথে অনেক ফুচকা দেখতে পাচ্ছি, যে ফুচকার দোকান অহরহ এবং জামা কাপড়ের দোকান দিয়েও ভর্তি। তো জামা কাপড়ের দোকানে কথা বলা যায়। এখানে বিভিন্ন কাপড়ের দোকান রয়েছে এই মেলায়, গোপীনাথপুরের ঐতিহাসিক মেলায়। তো আমরা কথা বলবো একজনের সাথে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? প্রশ্ন করতাম জাস্ট। নতুন নতুন মুরব্বি মুরব্বি ব্যস্ত আছেন? আচ্ছা ব্যস্ত আছে ভাই। তো এই মেলায় কাপড়ের দোকান সহ বিভিন্ন দোকান দিয়েছেন। তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা, এই মেলা আসলে বছরে কতবার হয়ে থাকে? বছরে একবার। বছরে একবার হয়ে থাকে। আচ্ছা, কিরকম ব্যবসা বাণিজ্য চলছে ভাই? এখন তেমন নয়, আগে অনেক ভালো ছিল। রমজান মাস যার কারণে কি ব্যবসা কম নাকি? কম। আপনি কি প্রতি বছরই দোকানদার এখানে? আমি প্রতি বছরই আসি। এর মানে পাশাপাশি কি অন্য দোকান কি দোকান আছে না আপনাদের? আমাদের সবগুলো কম্বলের দোকান, আমাদের 9টা কম্বলের দোকান আছে। যাই ভাইদের জন্য শুভকামনা। রমজান মাসের কারণে কাস্টমার হয়তো একটু কম। তো কতদিন চলবে এই মেলা ভাই? আজকে ঈদের পরে আরো 20 দিন। ঈদের পরে 20 দিন। ঈদের পরে 20 দিন আছে আরো। এখনো প্রায় অনেক দিন আছে। তো আসলে সবাই এই মেলায় আসবেন, এই গোপীনাথপুরের ঐতিহাসিক মেলায় ভিজিট করবেন, ভালো লাগবে। ভাই আপনাকে কেমন লাগছে? সেই সুন্দর পাহাড় পাহাড় কি বলি পাহাড়ে। হ্যাঁ, আর কোথায় কোথায় কি দেখতে পাচ্ছেন? এখন তো বর্তমান পাহাড়ের এই যে ইয়া পড়তেছে ভাই, হয়েছে কি? হ্যাঁ শুনেন, এই এই সোনামণি বসো। জান তো ঠিক আছে। এগুলো হয় না, আপনি দেখতে থাকেন না। না আর দেখবো না। তো এই মেলায় ফুচকার রমরাহ ব্যবসা চলে। ফুচকা অনেক সুন্দর লাগে, অনেকেরই পছন্দ। এই ফুচকা দেখলে আসলে মন এবার ভরে যায়, আসলে বলার মতন ভাষা রাখে না। তো এখানে নৌকার গেম রয়েছে। এখন আমি মোটরসাইকেল এবং কার খেলা দেখার জন্য চললাম। তো উপরে দেখেন কত লোকজন আসলে ভিড় জমায় এই মোটরসাইকেল গেম দেখতেছেন, আর কত সুন্দরভাবে তারা খেলনা পরিচালনা করতেছেন। তো ভালো লাগছে আর কি। আর লোকে লোকারণ হয়ে গেছেন এই মেলায়। গোপীনাথপুরে এই মেলায় মানে আসলে কি বলবো, রমজান মাস না হলে আরও অনেক লোক হতো। দেখেন কার কত সুন্দরভাবে চলতেছে। কার খেলা দেখলে একদম অবাক লাগে। অনেক সুন্দরভাবে তারা ড্রাইভ করছেন, হাত ছেড়ে দিয়ে একদম ড্রাইভ করছে। তো তারপরেও আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সতর্ক থাকাটা আপনাদের আমাদের একান্ত দরকার বা কর্তব্য। তো এখান থেকে নামবো এখন কিছুক্ষণের মধ্যে। তো একটা সেলফি ভিডিও নিয়ে নিই। এই যে আগুনের গতিতে কার চলছে, তো ভালোই লাগছে মোটামুটি। আর মানুষ তো একদম কি বলবো, পাবলিক একদম আনন্দে উল্লাসিত একদম হয়ে যাচ্ছে। পাশে একটি মহিলা দেখতে পাচ্ছেন, এই যে চাদর দেখা গেল। আর আমাকে তো ফেলাই দিতে ধরছিল একটা বাচ্চা। তো একে প্রশ্ন করলাম, ভাই মেলা এসে কেমন লাগছে? জবাব দিতে চাইল না, লজ্জা পেয়েছে। তো এই যে নৌকা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। তো ভালো লাগছে আর কি, মোটামুটি অনেক সুন্দর। তো আরেকজনকে প্রশ্ন করতে চাইলাম যে আসলে মেলায় এসে কি মানে দেখতে পেলেন। তো সেও আসলে কোনো মেলায় যে আসছেন কেমন লাগছে? ভাই আমি এখন পরীক্ষা দিতে পারবো না।